আসসালামু আলাইকুম কৃষক ভাইরা। আজকে আমরা কথা বলবো আপনার শশার গাছে কি পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতা কি কুঁকড়ে যাচ্ছে, ফলন ঝরে যাচ্ছে, এই সবের সমাধান কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো। আমাদের সঙ্গেই থাকুন। শশার গাছে কিন্তু সবচেয়ে বেশি আক্রমণ করে থাকে কিন্তু সাদামাছি, থিপ পোকা, জাম পোকা এবং লাল মাকড়সা। এই পোকাগুলো কিন্তু গাছের প্রচুর ক্ষতি করে থাকে, যেটা কিনা কল্পনার বাইরে। প্রথমে কিন্তু আগে আপনাকে এই পোকাগুলো দমনের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা সাধারণত এই পোকাগুলো দমন করার জন্য কিছু মেডিসিন অবশ্য, এইসব পোকাগুলো কিন্তু গাছের রস একেবারে চুষে খাবে। এর ফলে কিন্তু গাছের যে ক্ষতিগুলো হবে, গাছের পাতা হলুদ হয়ে যাবে, গাছ দুর্বল হয়ে পড়বে, এমনকি আপনার পুরো জমিতেই কিন্তু এই একটা ভাইরাস ছড়িয়ে পড়বে। এই সমস্যা থেকে নিয়মিত পরিচর্যা কিন্তু অবশ্যই আপনাকে প্রথমেই আমি আপনাদেরকে সাদামাছি বা থিপু আক্রমণের যে ধরনটা, এটা কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সব কারণগুলো কিন্তু সাদামাছি কিন্তু আক্রমণ করে থাকে। এর লক্ষণগুলো আপনারা এখন দেখতে পারবেন, যেমন পাতা কুঁকড়ে যাচ্ছে, রূপালি একটা দাগ পড়ছে, পাতার গা দুর্বল হয়ে যাচ্ছে, এমন একটা সমস্যা আপনারা কিন্তু দেখতে পারবেন। কিন্তু এই সমস্যার জন্য কিন্তু সমাধানও আছে। এই সব স্প্রে গুলো আপনারা, এই সব লক্ষণ যখন আপনার জমিতে দেখা দেবে, আপনি এই স্প্রে গুলো করতে পারেন। আমি স্ক্রিনে এই কীটনাশকগুলোর ছবি ভিউ করে দিচ্ছি, আপনি এগুলো নিয়মিত ব্যবহার করবেন, খেয়াল করবেন 7 দিন পর পর করে ব্যবহার করার জন্য। ভিউয়ার্স, যদি আপনার জমিতে লাল মাকড়সা দেখা দেয়, তাহলে কিন্তু আপনার পাতাগুলো, আমি কিন্তু স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি পুরোটাই, পাতাগুলো নিচে জাল হবে, পাতা শুকিয়ে যাবে। ঠিক আছে, এই সব কিন্তু লক্ষণ দেখা দিলে আপনি আমাদের এই ওষুধগুলো কিন্তু আপনি স্প্রে করতে পারেন। এগুলো নিয়মিত যখন আপনি স্প্রে করবেন, তখন কিন্তু আপনার এই সমস্যা থেকে সমাধান হবে ইনশাআল্লাহ। সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে, এবং গাছের কিন্তু পাতাগুলো কিন্তু একটা ছত্রাক রোগের আক্রমণ হয়ে থাকে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সব কারণগুলো কিন্তু এক ধরনের ছত্রাক। এই সব আপনি কীভাবে বুঝবেন? যখন পাতাগুলো বাদামি দাগ হবে, সাদা গোড়া পচার মতো ছত্রাক হবে, পাতা শুকিয়ে যাচ্ছে, এমন যদি আপনার জমিতে দেখা দেয়, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে এটা একটা ছত্রাকের আক্রমণ হয়ে গেছে, আপনার জমিতে আক্রমণ করছে একটা ভাইরাস। এর জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো বা কীটনাশকগুলো আপনারা ব্যবহার করতে হবে। এইগুলো কিন্তু আপনাদের নিকটস্থ যে কীটনাশকের দোকানগুলো আছে, এগুলোতে আপনারা পাবেন। ভিউয়ার্স, সবচেয়ে মেইন কথা হচ্ছে আপনার গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। আমরা এখন এই বিষয়ে কথা বলবো যে আপনার গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, এটাও কিন্তু এক ধরনের সবচেয়ে বড় সমস্যা, যে ফলন শুরু হওয়ার আগে আগে আপনার গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা লক্ষ্য করি যে এর লক্ষণগুলোর মধ্যে আপনার জমিতে যে অতিরিক্ত পানি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পাতাগুলো হলুদ হয়ে যেতে পারে। এবং খেয়াল করতে হবে আপনার জমিতে নাইট্রোজেনের ঘাটতি আছে কিনা, ভাইরাস আছে কিনা, শিকড় পচে যাচ্ছে, এই সবের যখন লক্ষণগুলো আপনার জমিতে দেখা দেবে, তখন কিন্তু আপনার কিন্তু ওই সব পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। আমাদের স্ক্রিনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই লক্ষণগুলো দেখা দিতে পারে। কিন্তু এর জন্য সমাধান আপনার জমিতে খেয়াল করে করতে হবে, কোনোভাবে যেন জমিতে পানি না জমে। ইউরিয়া সার ব্যবহার করতে হবে। আপনাদের কি ব্যবহার করতে হবে সেগুলো স্ক্রিনে ছবি আপনাকে ভিউ করে দিচ্ছি। যদি আপনার জমিতে সাদা মাছিও যদি ব্যবহার হয়, সেক্ষেত্রে কিন্তু এই পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যেতে পারে। মনে রাখবেন কৃষক ভাইয়েরা, আমাদের যে কীটনাশক ওষুধগুলোর কথা বললাম, এগুলো কিন্তু আপনাদের নিকটস্থ দোকানেই আপনি পাবেন। দাম কিন্তু অনেকটা কম বেশি হবে, দরাদরি করে নেবেন। সেক্ষেত্রে এই সব ওষুধ যখন আপনি জমিতে স্প্রে করবেন, সেই সময় বিকেলের শেষের দিকে স্প্রে করবেন, সকালে স্প্রে করবেন। কখনো রোদের বেলায় এই ওষুধগুলো স্প্রে করবেন না। আমাদের ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন, যাতে সবাই যেন এই ফসল থেকে উপকৃত হতে পারে ইনশাল্লাহ।